সুপ্রিয় দর্শক, আজ আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তৈরি করে দেখাবো চাল কুমড়োর মোরব্বা। শীতের এই সিজনে বাজারে প্রচুর পরিমাণ পাকা চাল কুমড়ো পাওয়া যায়, তাই এই সিজনেই চাল কুমড়োর মোরব্বাটা তৈরি করা হয়। কারণ মোরব্বাটা তৈরি করার জন্য পাকা চাল কুমড়ো প্রয়োজন হয়, আর এই সিজনেই এই পাকা চাল কুমড়োটা পাওয়া যায়। তাহলে চলুন দেখে নিই পুরো ভিডিওটি। মোরব্বা তৈরি করার জন্য আমি এখানে একটা চাল কুমড়ো নিয়েছি, আর চাল কুমড়োটা অবশ্যই পাকা হতে হবে। চাল কুমড়োটা পাকা কিনা সেটা কিভাবে বুঝবেন? চাল কুমড়োর উপরে এই যে সাদা সাদা যে পাউডারের মতো দেখতে পাচ্ছেন, এরকম যদি থাকে তাহলে বুঝতে হবে চাল কুমড়োটা পাকা। একটু হাত দিয়ে এভাবে চাল কুমড়ো গায়ে এভাবে দাগ কেটে নিলে হাতে দেখুন সাদা পাউডারের মতো দেখা যাচ্ছে। চাল কুমড়ো যদি পাকা থাকে তাহলে চাল কুমড়োর গায়ে এরকম পাউডার থাকবে। এবারে চাল কুমড়ো থেকে আমি অর্ধেকটা চাল কুমড়ো কেটে নিচ্ছি। এখন চাল কুমড়োর বাইরের খোসাটা আমি ফেলে দিব এবং ভেতরের এই বিচির অংশটাও আমি ফেলে দিব। এবার এটা আমি কেটে নিয়ে ফিরে আসছি। চাল কুমড়োটা আমি কেটে নিয়ে ফিরে এসেছি। কুমড়োর গায়ে কোনো সবুজ অংশ থাকা যাবে না, এটা সমান করে আপনাকে এভাবে ছিঁড়ে নিতে হবে। কুমড়োটা আমি এরকম লম্বা করে একটু কেটে নিয়েছি, এতে করে কুমড়োটা কাঁচাতে আমার সুবিধা হবে। এবং ভেতরের বিচির যে নরম অংশটা থাকে আমি সেই নরম অংশটাও ফেলে দিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি চাল কুমড়োটা এভাবে কাচিয়ে নিচ্ছি। কুমড়োটার গায়ে যেন কাঁটা চামচের খোঁচাটা সব জায়গায় লাগে, সেভাবে করে আপনাকে এটা কাচিয়ে নিতে হবে। এবার আমি অপর পাশটাও এই একইভাবে করে কাচিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি এটা কেমন হবে। কুমড়োটা এমনভাবে কাঁচাতে হবে যেন ভেতরে পানিটা বের হয়ে কুমড়োটা ফাঁপা হয়ে থাকে। আমি এভাবে সবগুলো চাল কুমড়ো কাচিয়ে নিচ্ছি। কুমড়োটা আমার কাঁচানো হয়ে গিয়েছে। এবার দেখুন এটা কতটা নরম হয়ে গিয়েছে, এবং এটা এভাবে একটু চাপ দিলে দেখুন ভেতর থেকে কতটা পানি বের হয়ে আসছে। এটা এখন এভাবে সহজেই ভাঁজ করা যাচ্ছে। এবার আমি এটাও আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। সবগুলো চাল কুমড়ো আমার কাঁচানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটা বাটিতে প্রায় 1 লিটারের মতো পানি নিয়ে নিয়েছি। এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এই চামচের 1 চামচ চুন। পানির সঙ্গে আমরা যে চুনটা খাই সেই চুনটা আমি এখানে ব্যবহার করছি। চুনটা দিয়ে এটা আমি পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই কুমড়োটা আমি এই চুনের পানিতে ভিজিয়ে যাচ্ছি। একসঙ্গে খুব বেশি কুমড়ো দিবেন না, কুমড়োটা এমনভাবে দিতে হবে যেন পানির নিচে কুমড়োটা ডুবে থাকে। আমি অন্য আরেকটা পাত্রেও এই কুমড়োটা একইভাবে ভিজিয়ে যাচ্ছি। এখানে আমি 1/2 চা চামচ চুন নিয়ে নিয়েছি। এখন এটা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি 7 থেকে 8 ঘন্টার জন্য। ফিরে আসছি 7 থেকে 8 ঘন্টা পর। 8 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এবার একটা কুমড়ো আমি আপনাদেরকে উঠিয়ে একটু দেখাচ্ছি। এই চুনের পানিতে ভিজিয়ে রাখার জন্য কুমড়োটা আবারও আগের মতো শক্ত হয়ে গিয়েছে। এখন দেখুন এটা চাপ দিলে খুব বেশি একটা পানি বের হচ্ছে না, এবং এটা আগের থেকে বেশ শক্ত হয়ে গিয়েছে। আর এই চুনের পানিতে ভিজিয়ে রাখার জন্য কুমড়োটা যেমন শক্ত হয়ে যাবে, তেমনই আবার মোরব্বাটা বেশ সাদা হবে। এখন এই কুমড়োটা আমি 5 থেকে 6 বার পানি পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি। বারবার পানি পাল্টে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে কুমড়োটা ধুয়ে নিতে হবে। যত সময় না আপনি শিওর হচ্ছেন কুমড়োর ভেতরে চুনের আর কোনো অংশ নাই, তত সময় ধরে আপনাকে কুমড়োটা ধুয়ে নিতে হবে। কুমড়োটা ধোয়া হয়ে গিয়েছে, এবার এটা আমি সিদ্ধ করে নেব।
এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এখন এর ভেতরে আমি সেই কুমড়োটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা অন করে মিডিয়াম টু হাইতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করছি 15 মিনিট। এই কুমড়োটা 80% সিদ্ধ করে নিতে হবে। আমারটা হয়ে গিয়েছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং এটা ঢেকে রেখে দিচ্ছি আমি আরো 5 মিনিট। 5 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। এবার এটা আমি এরকম একটা স্টিনারে উঠিয়ে নিচ্ছি যাতে অতিরিক্ত পানিটা ঝরে যায়। এখন এই কুমড়োটা আমি উঠিয়ে নিয়ে এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। কুমড়োটা আপনাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে না, এটা হাত দিয়ে ধরতে পারবেন সেরকম অবস্থায় আসলে আমি ফিরে আসছি। কুমড়োটা কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি ফিরে এসেছি। এবার এটা আমি একটু ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এরকম বড় অবস্থায়ও রাখতে পারেন। আমি একে একে সবগুলো কুমড়ো এভাবে ছোট করে কেটে নিচ্ছি। এখন এই কুমড়োটা আমি চিনির শিরায় দিয়ে রান্না করে নেব। এখানে আমি চিনি নিয়ে নিয়েছি 1.5 কাপ। এর ভেতরে পানি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। পানি খুব বেশি দেওয়ার দরকার নাই, কারণ কুমড়োর ভেতরেও পানি আছে, কুমড়ো থেকে সে পানিটাও বের হবে। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 4টা ছোট এলাচ, একটা তেজপাতা আমি এভাবে ছোট করে কেটে দিচ্ছি। গ্যাসটা অন করে মিডিয়ামে রেখে আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা গলে গিয়েছে। এখন আমি এই চিনির শিরাটা আরো 2 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার আমি কুমড়োটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। সব কুমড়ো যেন শিরার ভিতরে ডুবে থাকে, এভাবে করে কুমড়োটা শিরার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 5 মিনিট। গ্যাসের কোনো পরিবর্তন হবে না, এরকম মিডিয়াম হিটেই এটা রান্না করে নিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কুমড়ো থেকে পানিটা ছেড়ে দিয়েছে। এখন কুমড়োর ভেতরে অনেকটা পানি আছে। এই পর্যায়ে আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না। এখন গ্যাসটা মিডিয়ামের থেকে একটু কম রেখে এটা আমি রান্না করে নিচ্ছি যত সময় না পানিটা শুকিয়ে আসছে। অনেকেই কিন্তু এই কুমড়োটা ঘি দিয়ে একটু ভেজে নেয়, আপনারা চাইলে সেভাবেও একটু ভেজে নিতে পারেন। আমি যেহেতু এখানে গরম মশলা এবং তেজপাতা ব্যবহার করছি, তাই কুমড়ো থেকে কোনো প্রকার গন্ধ বের হবে না। চিনির শিরাটা প্রায় শুকিয়ে এসেছে আর কুমড়োটাও দেখুন বেশ স্বচ্ছ হয়ে এসেছে, অর্থাৎ আমার মোরব্বাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এর ভেতর থেকে এই তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি আরো 2 মিনিট এটা একটু রান্না করে নিচ্ছি যাতে এই যে অতিরিক্ত যে শিরাটা দেখা যাচ্ছে এই শিরাটাও শুকিয়ে আসে। চিনির শিরাটা দেখুন কুমড়োর গায়ে গায়ে চলে এসেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং এভাবে আমি গ্যাসের উপরে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এই পর্যায়ে আমি কোনো ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছি না। এই 5 মিনিটে এই কুমড়োটা আরো কিছুটা শিরা টেনে নেবে। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। আমি এখানে এরকম একটা স্ট্যান্ড নিয়েছি। এখন এই কুমড়োটা উঠিয়ে আমি এই স্ট্যান্ডের উপরে রাখছি। এতে করে অতিরিক্ত কোনো শিরা থাকলে সেটা ঝরে যাবে এবং বাকিটা এই মোরব্বার গায়ে সুন্দরভাবে শুকিয়ে যাবে। কোনোভাবে এটা কোনো প্লেটের উপরে রাখবেন না, তাহলে অতিরিক্ত শিরাটা এর গায়ে জমে চিনির বেশি আবরণ তৈরি হয়ে যাবে। তখন এটা দেখতেও ভালো লাগবে না, আবার খেতেও ভালো লাগবে না। 7-8 ঘন্টা এটা এভাবে রেখে দিতে হবে কোনো শুকনো এবং ঠান্ডা স্থানে। কোনোভাবে এটা ফ্রিজে রাখা যাবে না। 7-8 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দরভাবে জমে গিয়েছে এবং এর গায়ে অতিরিক্ত কোনো চিনির আবরণ নেই। মোরব্বার উপরটা শক্ত হলেও ভেতরটা হবে নরম এবং রসালো। এবার আমি এটা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখুন এর ভেতরটা কত সুন্দর হয়েছে। এর ভেতরটা দেখেই বুঝতে পারছেন এর ভেতরটা কতটা রসালো হয়েছে। ভিডিওটি পছন্দ হলে আপনারা আপনাদের প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।